মানুষের সাথে থাকো। কবি মহাদেব সাহা। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতে ছেড়ো না। যখন কিছুই নেই, মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, এখনো মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়েই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না। মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। পৃথিবী ফেরত চেয়েছেন ঈশ্বর। কি হলো এত পরমাণু বোমা বানিয়ে, হাইড্রোজেন বোমা বানিয়ে? মানুষ মারার কত আয়োজন! মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মারা যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না। বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল। বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল। বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। সবার নামে এই পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো। ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি মানুষকে, গোটা মানুষ জাতিকে। সাগর পারে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, শুনেছেন সেই পাখিটির কান্না। এটাই হয়তো ঈশ্বরের মার কিংবা প্রকৃতির প্রতিশোধ। বৈভবে মোড়া দুবাইয়ের 828 মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাখা করছে। সোনার পেট্রোডলারে মুড়ে রাখা অহংকার থর থর করে মৃত্যু ভয়ে কাঁপছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভাইরাসের ভয়ে প্রবল পরাক্রমশালীরা অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কোটের কলার ফাটা বিজ্ঞানীর দিকে, অথবা রাত জাগা ক্লান্ত অবসন্ন কিন্তু হার না মানা জেদি ডাক্তার আর নার্সের দিকে। চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরে তাকাতো না, আজ সেই সাফাই কর্মীদের
পুষ্পবৃষ্টি আর শঙ্খধ্বনিতে আবাহন করছে। তবে যুদ্ধ কি কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? বোধহয় না। লকডাউনে খাবারের অভাবে গঙ্গায় 5 সন্তানকে মায়ের বিসর্জন হতো না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? এই অন্তহীন প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি। কবিতা অচেনা, কলমে আর্যতীর্থ। দিচ্ছে নেপাল জমির খোঁচা, মারছে জওয়ান চীন। এখন জবাব না যদি দিই, আর দেব কোন দিন? পা পা করে চায়না এগোয়, বায়না বাড়ায় রোজই। আমরা চেবাই অলিভ শাখা, সভ্য তৃণভোজী। 20টা ছেলে মরল বেঘোর বারুদবিহীন দ্বন্দ্বে। প্রভাব কি তার পড়বে চীনা আমদানির সব বন্ধে? তা না হলে বুঝবো তারা শহীদ হলেন বেকার। রাজনীতি তার দাবার চালে, স্বার্থ বোঝে একার। যুদ্ধ না হয় খারাপ জিনিস, অনেক মানুষ মরে। দেখানো যাক বুকের পাটা ব্যবসা বন্ধ করে। বাজার ছেয়ে আছে যত মেড ইন চায়না দ্রব্য, আজ না হলে আর কবে তার বদল নিয়ে ভাববো? হিসেব করে কারখানা হোক সরকারি ও প্রাইভেট, আমরা কিনি সস্তা বলে ওদের চলে তাই পেট। অর্থনীতি ঘুরবে বলে রোজ শুনি যে চিৎকার, দেখুক সবাই সত্যি সেটার, আভি বাকি হ্যাঁ পিকচার। ভারত জুড়ে কত আছেন অ্যাপ বানাবার দিকপাল, চীনা অ্যাপের বিপরীতে তাঁদেরই কেউ দিন চাল। টিকটক আর পাবজিরা হোক প্লে স্টোরে অস্পৃশ্য, ইন্ডিয়া মেড অ্যাপের কদর করুক সারা বিশ্ব। বিশ্বহীদের নামেই না হয় সেসব অ্যাপের নাম হোক, ইনস্টল ঠিক করব সবাই যতই কেন দাম হোক। যুদ্ধে যাওয়া ঠিক না জানি, আলাদা হোক টার্গেট। ইউয়ান থেকে রুপির দিকে আসুক চলে মার্কেট। আর যদি হয় এসব শুধু দুঃখী কবির খোয়াবি, তবে মুখে কুলু মাটুক দিন বদলের রবি। 20টা ছেলে গেছে ঘরের সীমান্তে চীন রুখতে, শুকনো সেলাম জুটলে তাদের ফল হবে তার ভুগতে। ওদের সবও 40 পার, সান্ত্বনা নেই তাইতে। পারছি না আর কফিন ছুঁয়ে জাতীয় গীত গাইতে। সব ভুলে কাল চীনের সাথে থাকলে চালু বিজনেস, নিজের উপর নির্ভরতার লক্ষ্যেতে নেই স্থির দেশ। অপেক্ষাতে ভারতবাসী, কি আগামীর নির্দেশ?